চরম আর্থিক সংকট এবং নিজেকে সৌভাগ্যশালী করে তোলবার জন্য বজরংবলীর সামনে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। দেখবেন নিজের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চারিত হয়েছে প্রচুর পরিমাণে এবং আপনার ভেতরে যে সমস্ত নেগেটিভ এনার্জি গুলো রয়েছে সেটা কিন্তু একবারেই দূর হয়ে যাবে। নেগেটিভ এনার্জি যদি মানুষের শরীরে বসবাস করে তাহলে মানুষ চারিদিক থেকেই যেন বাধায় পড়ে যায়, অর্থাৎ যে কাজটি করতে যাই সেই কাজটি কোনোভাবেই হয় না। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে আমরা বজরংবলীর সামনে কিভাবে এই মন্ত্রটি পাঠ করব। বজরংবলী যারা করে থাকেন তারা অবশ্যই ব্রহ্মচর্য প্রথা পালন করতে হবে। তাদেরকে ভোর 3টে থেকে 5টার মধ্যে সময়কে ঘুম থেকে উঠতে হবে এবং সেই সময় ঘুম থেকে উঠেই কিন্তু স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সব কাজকর্ম করে ফেলতে হবে এবং হনুমানজির পূজা কিন্তু সকাল 8টার মধ্যেই কিন্তু সম্পন্ন করতে হবে। কারণ সকাল 8টার মধ্যে যদি হনুমানজি বা বজরংবলীর পুজো করা যায় তাহলে কিন্তু তাকে বিশেষভাবে লাভ করা যায়। কারণ হলো যে সকাল 8টার পর থেকে হনুমানজি বা বজরংবলী কিন্তু রাম সেবায় নিযুক্ত হয়ে পড়েন। তাই চেষ্টা করবেন সকাল 8টার মধ্যে হনুমানজির পুজো সম্পূর্ণ করার। হনুমানজিকে 11টি জবা ফুলের মালা, একটা গোলাপ ফুল বা অশ্বত্থ পাতা হোক বা তুলসী পাতা হোক বা বট পাতা হোক, যে কোনো একটি পাতার একটা মালা করবেন এবং বজরংবলী পায়ের সামনে একটা অখণ্ড প্রদীপ জ্বালাবেন এবং শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে বজরংবলীর কিন্তু নাম গান করবেন। অবশ্যই জয় শ্রীরামের নাম গান করেই কিন্তু বজরংবলীর পুজো করতে হবে, কারণ রামের নাম না করলে কিন্তু বজরংবলীর পুজো কিন্তু কখনোই সম্পূর্ণ করা যায় না। বজরংবলীর পুজোতে অবশ্যই বজরংবলীর প্রিয় খাবার লাড্ডু দিতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। যদি পারেন তো নিজের হাতে পায়েস রান্না করে দিলেও কিন্তু বজরংবলী আপনার উপর বিশেষ প্রসন্ন হবেন। এইভাবে বজরংবলীর সামনে ভোগ নিবেদন ও ফুল নিবেদন করতে কিন্তু ভুলবেন না এবং বজরংবলীর সামনে একটা অখণ্ড প্রদীপ জ্বালিয়ে একটা আসন পাতবেন এবং এমন একটা আসন রাখবেন যে আসনে কিন্তু অন্য কেউ বসবে না, শুধুমাত্র সেই আসনটি যেন আপনারই থাকবে। এবার আসনটাকে শুদ্ধ করে এবার সেই আসনের মধ্যে বসে আপনি হনুমানজির এই মন্ত্রটি পাঠ করবেন। এই মন্ত্রটি হলো ওম হাম হনুমতে নমো নমঃ, শ্রী হনুমতে নমো নমঃ, জয় জয় হনুমতে নমো নমঃ, শ্রীরামদূতায়ে নমো নমঃ। এটা কিন্তু অবশ্যই 3 বার পাঠ করবেন। এই মন্ত্রটি পাঠ করলে আপনার যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনার কিন্তু সেই বাধা বিপত্তি দূরে সরে গিয়ে কিন্তু আপনি অনেক সৌভাগ্যশালী হয়ে উঠবেন। যখন এই মন্ত্রটি পাঠ করবেন তখনই সামনে একটা তামার ঘট রাখলে সেই তামার ঘটের মধ্যে জল রেখে দেবেন। যখন এই মন্ত্রটা পাঠ করবেন, পাঠ করবার পরেই কিন্তু সেই তামার ঘটিতে জল যেটা রাখছেন সেই জলটি কিন্তু আপনি গ্রহণ করবেন এবং চেষ্টা করবেন সেই জলের মধ্যে একটু কর্পূর ফেলে রাখা, তাহলে আরো ভীষণ ভাবে কাজ হয়। এই কাজটি এই কারণে করতে বলছি, যদি আপনার উপর কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে কিন্তু আপনি এই জল খেলেই কিন্তু এর কবল থেকে কিন্তু রক্ষা পাবেন এবং আপনার শরীরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে কিন্তু আপনি পজিটিভ এনার্জি ফিল করবেন। বজরংবলীকে যদি মন দিয়ে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে যদি ডাকা যায় তাহলে কিন্তু অবশ্যই বজরংবলী লাভ করা যায়। অবশ্যই সেই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। আমিষ জাতীয় খাবার বলতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই জাতীয় খাবার কিন্তু একদমই গ্রহণ করবেন না, কারণ এই জাতীয় খাবার খেয়ে যদি বজরংবলীর পুজো করেন তাহলে বজরংবলী কিন্তু আপনার পুজো গ্রহণ করবেন না। তাই এইভাবে বজরংবলীর সামনে এই মন্ত্রটি যতবার সম্ভব ততবার জপ করুন, দেখবেন নিজের মনে প্রশান্তি আসবে এবং আপনার যে সমস্ত আর্থিক সংকট, নানা বাধা বিপত্তি, বিভিন্নভাবে বিপদের সম্মুখীন হয়ে পড়ছেন, নানা রকম নেগেটিভ যে সমস্ত জিনিসগুলো আপনাকে ঘিরে রেখেছে সেই সমস্ত নেগেটিভ জিনিসগুলো কিন্তু দূরে গিয়ে আপনি কিন্তু সৌভাগ্যশালী হয়ে উঠবেন এবং আপনার পরিবারকেও রক্ষা করতে পারবেন। অবশ্যই আপনি যে কদিন বজরংবলীর সামনে এই মন্ত্রটি পাঠ করবেন সে কদিন অবশ্যই হনুমান মন্দিরে যেতে কিন্তু ভুলবেন না, কারণ হনুমান মন্দিরে গিয়ে যদি একটা প্রদীপ জ্বালিয়ে আসা যায় তাহলে যে কোনো কার্যসিদ্ধি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই অবশ্যই হনুমান মন্দিরে যেতে ভুলবেন না এবং পরিবারকেও কিন্তু
অবশ্যই হনুমান মন্দিরেও নিয়ে যাবেন, তাহলে দেখবেন মনে অনেক প্রশান্তি আসবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দেবেন। যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম।